ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার এই 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা, অন্যায়ভাবে, আমওয়ালাল ইয়াতামা, ইয়াকুলুনা, অন্যায়ভাবে, আমওয়ালান, আত্মসাৎ করে, দখল করে, আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ, জুলমা, নিঃসন্দেহে তারা জুলুম করলো এবং আগুন বক্ষণ করলো। জুলমুন শব্দের অর্থ হলো জুলুম, অত্যাচার বা আগুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা, অন্যায়ভাবে, আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ ভক্ষণ করে, জুলমা, সে যেন আগুন ভক্ষণ করে। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। তারপর আল্লাহ বলেন, ইন্নামা, নিশ্চয়ই, নিঃসন্দেহে, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে যেন নিঃসন্দেহে তার পেটের ভিতরে, ফী বুতুনিহিম নারা, নিঃসন্দেহে তার পেটের মধ্যে আগুন ভক্ষণ করলো, ওয়া সায়াসলাউনা সাঈরা, ও চিরই ওই ব্যক্তিটা সেই আগুনের মধ্যে জ্বলবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়েন। সূরা নিসার এই 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াযুনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা, আত্মসাৎ করে, দখল করে, ভক্ষণ করে, আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ, যারা এতিমের সম্পদ কি করে, ভক্ষণ করে, আত্মসাৎ করে, ভক্ষণ করে, দখল করে, জোর করে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা, নিঃসন্দেহে তারা, ফী বুতুনিহিম নারা, নিঃসন্দেহে সে যেন তার পেটের ভিতরে আগুন ভক্ষণ করলো। নাউযুবিল্লাহ, কি ভক্ষণ করলো? আগুন ভক্ষণ করলো। ওয়া সায়াসলাউনা সাঈরা, আর অচিরেই সেই আগুনে তাকে জ্বলতে হবে, অচিরেই সেই আগুনে তাকে জ্বলতে হবে। এতিমের সম্পদ যদি কেউ ভক্ষণ করে, আত্মসাৎ করে, দখল করে, সে কি ভক্ষণ করলো? আগুন ভক্ষণ করলো। ওয়া সায়াসলাউনা সাঈরা, সে যে এতিমের সম্পদ আত্মসাৎ করে, জোর করে, জবরদস্তি করে ভক্ষণ করলো, সে আগুন ভক্ষণ করলো। এবং শুধু আগুন ভক্ষণ করো না, সে অচিরেই সে আগুনে কি করতে হবে? জ্বলতে হবে। অপর একটি আয়াতে কারিমার মধ্যে সূরা নিসার 29 নম্বর আয়াত। এতক্ষণ শুনলাম সূরা নিসার 10 নম্বর আয়াত, এখন শুনবো সূরা নিসার 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম, লা মানে লা তাকুলুনা, তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো না,
বিল বাতিলি, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, ইল্লা তবে আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমাদের পরস্পরের সন্তুষ্ট হয়ে অন্যের সম্পদ ভক্ষণ না করে একে অপরের প্রতি সন্তুষ্ট হয়ে ব্যবসা বাণিজ্য করো। কি করো? একে অপরের প্রতি সন্তুষ্ট হয়ে ব্যবসা বাণিজ্য করো, তারপর অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, অন্যায়ভাবে ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তবে হ্যাঁ, অন্যায়ভাবে কারোর সম্পদ তোমরা ভক্ষণ করো না, আত্মসাৎ করো না, দখল করো না, জবরদস্তি করে নিয়ে যেও না। আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমাদের জন্য একটা রাস্তা তৈরি করা আছে, অন্যের জায়গা জোর জবরদস্তি করে দখল না করে তোমরা আন তারাদিম মিনকুম একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য একে অপরে মিলে মিশে ব্যবসা বাণিজ্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাও শিখায়া দিলেন আপনি কিভাবে চলবেন, আল্লাহ তাও শিখায়া দিলেন। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ওয়ালা তাকতুলু, কতল থেকে তাকতুলুন, কতলুন থেকে তাকতুলুন, আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুনা আনফুসাকুম, আর একে অপরকে কতল করিও না, হত্যা করিও না। আমগো দেশে বেশি না কম? হ্যাঁ, বেশি। ওয়ালা তাকতুলুনা আনফুসাকুম, তোমরা আর নিজেদেরকে হত্যা করিও না, কতল করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সব কিছু জানেন। আল্লাহ আমাদের ব্যাপারে সব কিছু জানেন। আপনি সামনে কি করবেন, আজকে কি করবেন, আগামীকাল কি করবেন, আগামীকাল কি খাবেন, আগামীকাল কি করবেন, আল্লাহ সব কিছু জানেন। কারণ সব কিছুর পরিকল্পনাকারীকে আল্লাহ। শয়তানে আপনার ভিতরে যা শয়তানি পরিকল্পনা করাবে, আল্লাহ কয় তোর ভিতরে শয়তানে পরিকল্পনা তৈরি করবে, আর আমি আল্লাহ তোর জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি। সুতরাং শয়তানি পরিকল্পনা বাদ দিয়া আমি আল্লাহর পরিকল্পনায় চলো, তোমার জীবনটা আরো সুন্দর হয়ে যাবে, সুখে ভরপুর হয়ে যাবে। ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল ওয়া মান ইয়াকুল ইয়াতি বিমা যাল্লা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন নবীর প্রতি এমন ধারণা হতে পারে না যে ওয়া মান ইয়াকুল ইয়াতি বিমা যাল্লা ইয়াওমাল কিয়ামা, কোন নবীর প্রতি এমন কোন ধারণা হতে পারে না যে যে তিনি কোন কিছু অন্যায় ভাবে গোপন করে রাখবেন, কোন নবী অন্যায় কিছু গোপন করে রাখবেন, এমন ধারণাও করা যাবে না। বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, আর যে ব্যক্তি কোন কিছু গোপন করে রাখবে, ওমাইয়াগুলো ইয়াতি বিমা গাল্লা, কোন নবী কোন কিছু গোপন করেন না, শুধু তাই না, আর কোন নবী অন্যায় কোন কিছু গোপন করে রাখেন, এটা ধারণাও করা যাবে না, চিন্তাও করা যাবে না। যে ব্যক্তি কোনো কিছু গোপন করে রাখবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত গোপন কিছু তার সামনে উপস্থাপন করা হবে। ঠিক না বেঠিক? কিয়ামতের দিন সমস্ত গোপন কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। আপনি দুনিয়ায় যা কিছুই গোপন করে রাখেন না কেন, দুনিয়ায় আপনি যা কিছুই গোপন করে রাখেন না কেন, যেই দুষ্কৃতি আপনি গোপন করে রাখেন না কেন, যা কোনো মানুষ দেখে নাই, শুনেও নাই, বুঝেও নাই,
মানুষ দেখে নাই, বুঝে নাই, জানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবকিছু প্রকাশ করে দিবেন। সবকিছু কি করবেন? প্রকাশ করে দিবেন। আল্লাহ বলেন বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত গোপন কিছু সামনে উপস্থিত করে দিবেন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, আর প্রত্যেককে তার উপার্জন পূর্ণ মাত্রায় দেওয়া হবে। দুনিয়ার মধ্যে আপনি যা কিছু উপার্জন করেন না কেন, ভালো করেন আর মন্দ করেন, পূর্ণ মাত্রায় পুঙ্খানু ভাবে সরিষা পরিমাণও বাদ দেওয়া হবে না। পুঙ্খানু ভাবে যদি ভালো করেন, ভালো ফলাফল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আপনাকে দেওয়া হবে। আর যদি আপনি মন্দ করেন, তাও কিয়ামতের ময়দানে পুঙ্খানু ভাবে আপনার সামনে উপস্থিত করা হবে। মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, আর তার প্রতি কোনো ধরনের অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। যে ব্যক্তি যা দুনিয়ায় করবে তার প্রত্যেকটা পাওনাগুলি হাসরের ময়দানে তাকে পুঙ্খানু ভাবে দেওয়া হবে। তার উপর কোনো জুলুম করা হবে না, কোনো কিছু লুকানো হবে না। দুনিয়ায় আপনি লুকাতে পারেন, কিন্তু হাসরে আল্লাহ কোনো কিছু লুকাবেন না। দুনিয়ায় বসে আপনি যা কিছু করেছেন, যদি নেক আমল করে থাকেন, ওই নেক আমলগুলি হাসরের ময়দানে আল্লাহ সবার সামনে উপস্থিত করে দিবেন। আর দুনিয়ায় বসে যদি আপনি গুনাহের কাজ করে থাকেন, অন্যায় কাজ করে থাকেন, অন্যায় কাজগুলো হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ উপস্থিত করে দিবেন। কারণ আপনি কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, কারো আমল নামা ডান হাতে আসবে, কারো আমল নামা বাম হাতে আসবে, ঠিক না ঠিক? কারো আমল নামা ডান হাতে আসবে, কারো আমল নামা সরাসরি এসে ডান হাতের মধ্যে দাঁড়িয়ে যাবে, কারো আমল নামা ডান হাতের মধ্যে এসে বসে যাবে, আর কারো আমল নামা পিছন দিক থেকে নিক্ষেপ করা হবে। পিছন দিক থেকে নিক্ষেপ করা হবে, কারো আমল নামা পিছন দিক থেকে নিক্ষেপ করা হবে। পিছন দিকের আমল নামা কখনোই ডান হাতে যায় না, পিছন দিকের আমল নামা কখনোই ডান হাতে যায় না। পিছনের আমল নামাগুলি বাম হাতে আসবে, আর সামন থেকে উপর থেকে যত আমল নামাগুলি আসবে বান্দার ডান হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। ওই ডান হাতে আমল নামা আসবে কাদের জন্য? ইমানদারের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য সর্বসময় আল্লাহ ইমানদারদেরকে হুঁশিয়ার করেছেন, যেন ইমানদার আল্লাহ রাসূলের পথ থেকে সরে না যায়।